হরপ্পা সভ্যতার একটি পোড়ামাটির নাঙল কোথায় আবিষ্কৃত হয়েছিল? এ মহেঞ্জোদারো, বি বানাওয়ালি, সি কালিবঙ্গান, ডি লোথাল। এখানে আমাদের সঠিক উত্তরটি হলো বি বানাওয়ালি। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ত্রিশক্তি চুক্তির অন্তর্ভুক্ত ছিল না? এ জার্মানি, বি অস্ট্রিয়া, সি ইটালি, ডি রাশিয়া। এখানে আমাদের সঠিক উত্তরটি হলো ডি রাশিয়া। কোন জ্ঞানদীপ চিন্তাবিদ এনসাইক্লোপিডিয়া সংকলন করেন? এ ভলতেয়ার, বি রুসো, সি মন্টেস্কু, ডি দিদেরো। এখানে আমাদের সঠিক উত্তরটি হলো ডি দিদেরো। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? এ অ্যানি বেসান্ত, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি সর্দার বল্লভভাই প্যাটেল, ডি মদন মোহন মালব্য। এখানে আমাদের সঠিক উত্তরটি হলো ডি মদন মোহন মালব্য। নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কে অমৃতসরে স্বর্ণ মন্দির নির্মাণে জমিদান করেছিলেন? এ বাবর, বি হুমায়ুন, সি আকবর, ডি ঔরঙ্গজেব। এখানে আমাদের সঠিক উত্তরটি হলো সি আকবর। ভারতে কবে রেলপথের সূচনা হয়েছিল? এ 1853 খ্রিস্টাব্দে, বি 1862 খ্রিস্টাব্দে, সি 1872 খ্রিস্টাব্দে, ডি 1881 খ্রিস্টাব্দে। এখানে আমাদের সঠিক উত্তরটি হলো এ 1853 খ্রিস্টাব্দে। ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদকে বলা হয়? এ ঋগ্বেদ, বি সামবেদ, সি যজুর্বেদ, ডি অথর্ববেদ। এখানে আমাদের সঠিক উত্তরটি হলো বি সামবেদ। কোন সুলতান অশোকের স্তম্ভ দিল্লিতে এনেছিলেন? এ আলাউদ্দিন খিলজি, বি গিয়াসউদ্দিন তুগলক, সি মোহাম্মদ বিন তুগলক, ডি ফিরোজ শাহ তুগলক। এখানে আমাদের সঠিক উত্তরটি হলো ডি ফিরোজ শাহ তুগলক। দিব্য কোন বিদ্রোহের নেতা ছিলেন? এ কায়স্থ, বি কৈবর্ত, সি সন্ন্যাসী, ডি হুন। এখানে আমাদের সঠিক উত্তরটি হলো বি কৈবর্ত। রাসবিহারী বসু কোন ছদ্মনামে জাপান চলে যেতে চেয়েছিলেন? এ মানবেন্দ্রনাথ ভট্টাচার্য, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি রাসবিহারী ঘোষ, ডি পিএন টেগর। এখানে আমাদের সঠিক উত্তরটি হলো ডি পিএন টেগর। গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করেছিলেন? এ সারনাথ, বি শ্রাবন্তী, সি পাটলিপুত্র, ডি গয়া। এখানে আমাদের সঠিক উত্তরটি হলো এ সারনাথ। কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথমবার অনশনকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন? এ আহমেদাবাদ সুতিকল ধর্মঘট, বি রাওলাট সত্যাগ্রহ, সি অসহযোগ আন্দোলন, ডি বরদৌলি সত্যাগ্রহ। এখানে আমাদের সঠিক উত্তরটি হলো এ আহমেদাবাদ সুতিকল ধর্মঘট। ত্রিশক্তি সংগ্রামের সঙ্গে নিম্নলিখিত কোন রাজবংশ জড়িত ছিল না? এ পাল, বি প্রতিহার, সি রাষ্ট্রকূট, ডি চোল। এখানে আমাদের সঠিক উত্তরটি হলো ডি চোল। বর্ণপ্রথা কোন সময় বংশানুক্রমিক হয়? এ পরবর্তী বৈদিক যুগ, বি মৌর্য যুগ, সি গুপ্ত পরবর্তী যুগ, ডি সুলতানি আমল। এখানে আমাদের সঠিক উত্তরটি হলো এ পরবর্তী বৈদিক যুগ। কোন বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য কুঠি প্রতিষ্ঠা করেন?
এ 1649 খ্রিস্টাব্দ, বি 1650 খ্রিস্টাব্দে, সি 1651 খ্রিস্টাব্দে, ডি 1652 খ্রিস্টাব্দে। এখানে আমাদের সঠিক উত্তরটি হলো সি 1651 খ্রিস্টাব্দে। আজাদ হিন্দ ফৌজ কবে কোহিমা দখল করেছিলেন? এ 1942 খ্রিস্টাব্দে, বি 1944 খ্রিস্টাব্দে, সি 1945 খ্রিস্টাব্দে, ডি 1947 খ্রিস্টাব্দে। এখানে আমাদের সঠিক উত্তরটি হলো বি 1944 খ্রিস্টাব্দে। কোন রাজার শাসনকালে পারসিক দূত আব্দুল রাজ্জাক ভারত ভ্রমণ করেছিলেন? এ দেবরায়, বি কৃষ্ণদেব রায়, সি দ্বিতীয় দেবরায়, ডি বীরবিজয়। এখানে আমাদের সঠিক উত্তরটি হলো ডি বীরবিজয়। নিম্নলিখিত আক্রমণকারীদের মধ্যে কে দিল্লি থেকে ময়ূর সিংহাসন নিয়ে চলে গিয়েছিলেন? এ গজনীর মাহমুদ, বি চেঙ্গিস খান, সি নাদির শাহ, ডি আহমদ শাহ আবদালি। এখানে আমাদের সঠিক উত্তরটি হলো সি নাদির শাহ। টিলসিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? এ 1802 খ্রিস্টাব্দে, বি 1804 খ্রিস্টাব্দে, সি 1807 খ্রিস্টাব্দে, ডি 1812 খ্রিস্টাব্দে। এখানে আমাদের সঠিক উত্তরটি হলো সি 1807 খ্রিস্টাব্দে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? এ গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ বোম্বে, বি সংস্কৃত কলেজ কলকাতা, সি সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা, ডি র্যাভেন্স কলেজ কটক। এখানে আমাদের সঠিক উত্তরটি হলো এ গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ বোম্বে।